তো মণ্ডপ দেখা সকালের পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা কিন্তু গৌরাঙ্গী মাকে আনার সময় যে ঠাকুরগুলো আমরা দেখেছিলাম সেইগুলোই দেখলাম। তো অনেক বাজনা নিয়ে আসে সকালের ঠাকুরগুলোতে। তো অনেক নাচ, অনেক বাজনা, অনেক কিছু নিয়ে আসে, যেমনটা কার্নিভালের দিনটা হয়। তা আমরা কিন্তু সেইগুলোই দেখতে পাচ্ছিলাম রাস্তার মধ্যে। মা কালী সেজে অনেক কিছু ডান্সের গ্রুপ অনেক কিছু এসছে, অনেক বাচ্চারাও ডান্স করছিল। তো খুব সুন্দর করেই মা এগিয়ে আসছিল। এটা হচ্ছে মুক্তকেশী মাতা, ওলাদেবীতলা বাজারের যে মুক্তকেশী মাতা, খুবই জাগ্রত। মুক্তকেশী মানেই জাগ্রত, যে কটা আমি মুক্তকেশী দেখেছি খুবই জাগ্রত। এবং তারপরে রাস্তায় নেমে পড়েছিল ভদ্রাকালী মাতা। এর মাঝে কিন্তু গৌরাঙ্গিনীকে আমরা দেখে নিয়েছি, সেটা তোমাদের পরের পার্টে দেখাচ্ছি। তো আমি তোমাদের যে রাস্তায় যে ঠাকুরগুলো দেখেছিলাম সেইগুলোই দেখাচ্ছি। দেখো, হচ্ছে ভদ্রাকালী মাতা। ভদ্রাকালী মাতার এখানে কিন্তু এই শিবটিপ এইগুলো করেছিল। তো দিনের বেলা এই আগুন ফাগুন খেলাগুলো ঠিকঠাক বোঝা যায় না, বেলুনগুলো কেন করেছিল আমি ঠিক জানি না। তো এই দেখো, এখানে আর একটা নাচ চলছিল, কাসর বাজছিল। তো এরকম একটা নাচ চলছিল বেশ সুন্দরভাবে। এবং তারপরে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছিল আমাদের ভদ্রাকালী মাতা। তো ভদ্রাকালী মাতাকে আমি এইদিকে এই পারে ঠাড় পাচ্ছিলাম না বলে ওপারে চলে গেলাম, কারণ ওপারে ওখানে স্টেশনটা করেছিল ওলাদেবীতলা বাজারের। তো মাকে দেখতে পাচ্ছ, বিশাল আকৃতির মা, বড় ঠাকুরের মধ্যে কিন্তু এটা একটি বড় ঠাকুর। নবদ্বীপের সর্ববৃহৎ প্রতিমার মধ্যে এটা কিন্তু একটি বৃহৎ প্রতিমা। আমাদের বাজারেই কিন্তু এই ঠাকুরটা হয়। এটা আমার যেখানে দোকান আছে সেখানে সেই বাজারেই হয়। তো বেশ সুন্দর করছে। আগে মাঝখানে এক বছর মুখটা খুব বাজে করে ফেলেছিল বলে অনেক কিছু বলেছিল, কিন্তু এই 2 বছর ধরে দেখছি মুখটা খুবই সুন্দর হচ্ছে মায়ের। এবং এর থেকেও সুন্দর অবশ্য হরিষাপাড়ার ভদ্রাকালীর মুখটা, সাধারণ মুখ, যেটাও তোমাদের দেখাচ্ছি। এরপরে কিন্তু আমরা চলে গেলাম সর্ববৃহৎ শিব। এই শিবটা কিন্তু বিশাল বড়। তো এই ঠাকুরটা কিন্তু আমরা দেখে এসেছিলাম, ওই যাওয়ার পথেই পড়েছিল। তারপরে যাতায়াতের পথে যে ঠাকুরটা পড়ে আর কি, কৃষ্ণকালী মাতা, এটা পড়েছিল। তারপরে রাধা কৃষ্ণ পড়েছিল। এবং তারপরে এইভাবেই আমরা ফিরে আসলাম। ফেরার পথে কিন্তু হরিষাপাড়ার ভদ্রাকালীর প্রশাসনটা ছিল। তো হরিষাপাড়ার ভদ্রাকালী এখানে অনেক কদল বাজনা এনেছে। আমাদের ভদ্রাকালী, যাত্রাবাজারের ভদ্রাকালীর থেকেও বাজনা বেশি ছিল। দেখো এখানে বাজনাগুলো, এগুলো অবশ্য কার্নিভালেও আসবে আবার। তো নাচ টাচ অনেক কিছু ছিল। এবং সর্ববৃহৎ প্রতিমার মধ্যে এই আরেকটি প্রতিমা, ভদ্রাকালী দুটো হয় আমাদের নবদ্বীপে, এবং সেই দুটো ভদ্রাকালী কিন্তু সর্ববৃহৎ। এবং এই ভদ্রাকালীর মুখটা কিন্তু অসাধারণ, পুরো গৌরাঙ্গিনী স্টাইলে। গৌরাঙ্গিনীর যে পাল মেবি উনিই করেন, ওই জন্য একই সেম করতে পারেন। অসাধারণ লাগছিল। আগের বছর কিন্তু এই ভদ্রাকালীর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এবছর কিন্তু ওরা খুব সজাগ ছিল এবং খুব সুন্দরভাবে ঠাকুরটা করা হয়েছিল, এবং খুব সুন্দরভাবে প্রসেশন হয়ে এবং ভাসানটাও খুব সুন্দরভাবেই হয়েছে। তো আজকের মতো তোমাদের এইটুকুনি। নেক্সট ব্লকে আবার বাকিটা দেখাচ্ছি।